হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, এটা তাকে গিয়ে দিয়ে আসো, এটা ঠিক করিয়ে নিয়ে আসো, তাকে এটা জানিয়ে আসো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা প্রায়ই আটকে যাই আর সেন্টেন্সটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে তুলি। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। এছাড়াও আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার দেখব, যেগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, যেগুলোকে ছাড়া ইংরেজিটা কন্টিনিউ করা, একটা কনভারসেশন কন্টিনিউ করা সত্যিই অসম্ভব। তো আজকে প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, তোমার ভাইকে গিয়ে নিয়ে আসো। গো অ্যান্ড গেট ইউর ব্রাদার। গো অ্যান্ড গেট ইউর ব্রাদার। দেখো, এখানে আমরা গেটের ব্যবহার করছি। কোনো কিছু নিয়ে আসার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। গো অ্যান্ড গেট ইউর ব্রাদার। দেখো, স্পোকেন ইংলিশে আমরা এটাও বলে থাকি, গো গেট ইউর ব্রাদার, অর্থাৎ আমরা অ্যান্ডটাকে স্কিপ করে যাই। যদি আমি বলি তাকে এখনই গিয়ে নিয়ে আসো, গো অ্যান্ড গেট হিম রাইট নাও। গো অ্যান্ড গেট হিম রাইট নাও। পরের সেন্টেন্স এখন, গিয়ে একটা চেয়ার নিয়ে আসো। আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড গেট আ চেয়ার। গো অ্যান্ড গেট আ চেয়ার। আমরা প্রায় বলে থাকি, গিয়ে এটা করিয়ে নিয়ে আসো। গো অ্যান্ড গেট ইট ডান। গো অ্যান্ড গেট ইট ডান। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করব যে এটা করিয়ে নিয়ে আসো, অর্থাৎ নিজে না করে কাউকে দিয়ে করিয়ে নিয়ে আসো, তখন আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। এখানে আমরা গেটের ব্যবহার করেছি, গো অ্যান্ড গেট ইট ডান। এবার যদি আমি বলি গিয়ে এটা ঠিক করিয়ে নিয়ে আসো, তাহলে সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড গেট ইট ফিক্সড। গো অ্যান্ড গেট ইট ফিক্সড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি বলি গিয়ে গাড়িটা ধুইয়ে নিয়ে আসো, তাহলে সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড হ্যাভ দ্য কার ওয়াশড। গো অ্যান্ড হ্যাভ দ্য কার ওয়াশড। দেখো, এখানে আমরা হ্যাভ এর ব্যবহার করেছি। এখানে আমরা গেটের ব্যবহার করতে পারতাম, গো অ্যান্ড গেট দ্য কার ওয়াশড। আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার তখন করি যখন টাকা দিয়ে বা কোনো কিছুর বিনিময়ে কিছু করিয়ে নিই, বা কাউকে কোনো কিছু পে করে কিছু করিয়ে নিই। আমরা প্রায় বলে থাকি, গিয়ে একবার দেখে আসো। গো অ্যান্ড হ্যাভ আ লুক। গো অ্যান্ড হ্যাভ আ লুক। গিয়ে দেখে আসো কি হচ্ছে, এটাও আমরা প্রায় বলে থাকি। তো এই সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং। গো অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং। দেখো, সেন্টেন্সটাকে আমরা এভাবেই বড় করে থাকি। যদি আমি বলি গিয়ে দেখে আসো সেখানে কি হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং দেয়ার। গো অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং দেয়ার। এবার যদি আমি বলি গিয়ে তাকে সত্যিটা বলো, তাহলে সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড টেল হার দ্য ট্রুথ। গো অ্যান্ড টেল হার দ্য ট্রুথ। পরের সেন্টেন্সটা দেখো, গিয়ে শিক্ষককে জানাও, গিয়ে শিক্ষককে জানিয়ে আসো। গো অ্যান্ড ইনফর্ম দ্য টিচার। গো অ্যান্ড ইনফর্ম দ্য টিচার। পরের সেন্টেন্সটা দেখো, গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নাও। গো অ্যান্ড অ্যাপোলোজাইজ টু হিম। গো অ্যান্ড অ্যাপোলোজাইজ টু হিম। আমরা এটাও বলতে পারি, গো অ্যাপোলোজাইজ টু হিম। আমরা স্পোকেন ইংলিশে অ্যান্ডটাকে প্রায় স্কিপ করে যাই। যদি আমি বলি গিয়ে তোমার মাকে সাহায্য করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড হেল্প ইয়োর মাদার। গো অ্যান্ড হেল্প ইয়োর মাদার। পরের সেন্টেন্স দেখো, গিয়ে তাদেরকে নিয়ে আসো, অর্থাৎ কেউ কোথাও আছে তাদেরকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। তো সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড পিক দেম আপ। গো অ্যান্ড পিক দেম আপ। যদি আমি বলি গিয়ে একটু জল নিয়ে আসো, গো অ্যান্ড ফেচ সাম ওয়াটার। গো অ্যান্ড ফেচ সাম ওয়াটার। দেখো, কোনো জায়গা থেকে নিয়ে আসা বোঝাতে আমরা ফেচের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এখানে আমরা গেটের ব্যবহার করতে পারি, গো অ্যান্ড গেট সাম ওয়াটার। পরের সেন্টেন্স দেখো, গিয়ে তাকে সবকিছু বলো। গো অ্যান্ড টেল হিম এভরিথিং। গো অ্যান্ড টেল হিম এভরিথিং। আমরা এটাও বলতে পারি, গো টেল হিম এভরিথিং। তাহলেও কিন্তু সেন্টেন্সটা অ্যাকসেপ্টেবল। আমি আমি বারবার তোমাদেরকে বলছি, স্পোকেন ইংলিশে অ্যান্ডটাকে প্রায় স্কিপ করা হয়। তো তোমরা দুটো সেন্টেন্সেরই ব্যবহার করতে পারো, অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্সের ব্যবহার করতে পারো। যদি আমি বলি গিয়ে পুলিশকে জানাও বা গিয়ে পুলিশকে জানিয়ে আসো, সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড ইনফর্ম দ্য পুলিশ। গো অ্যান্ড ইনফর্ম দ্য পুলিশ। গো ইনফর্ম দ্য পুলিশ।
both are correct. আমরা বাংলায় প্রায় বলে থাকি গিয়ে দেখো গেটে কেউ আছে কিনা, অর্থাৎ গিয়ে দেখো গেটে কেউ দাঁড়িয়ে আছে কিনা। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি বেশি দেরি হওয়ার আগে তার কাছে গিয়ে ক্ষমা চাও, go and apologize to him before it is too late. Go and apologize to him before it is too late. যদি আমি বলি গিয়ে তাকে অপেক্ষা করতে বলো, go and tell him to wait. Go and tell him to wait. পরের সেন্টেন্সটা দেখো, গিয়ে তাকে সত্যিটা বোঝাও, go and make him understand the truth. Go and make him understand the truth. পরের সেন্টেন্সটা দেখো, গিয়ে সমস্যাটা সমাধান করার চেষ্টা করো, go and try to solve the problem. Go and try to solve the problem. আমরা এটাও বলতে পারি go and try to fix the problem. Go and try to fix the problem. অর্থাৎ সলভের জায়গায় আমরা ফিক্সের ব্যবহার সেন্টেন্সে করতে পারি যখন কোনো কিছু ঠিক করার কথা বলা হয়। বাংলায় আমরা প্রায় বলে থাকি এসে আমাকে সাহায্য করো, এসে দেখো কি চলছে, এসে খবরটা শুনে যাও। তো এসে কিছু করা বোঝাতে আমরা সেন্টেন্সে কাম অ্যান্ড নেক্সট ভার্বের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি এসে আমাকে এটা সমাধান করতে সাহায্য করো, কাম অ্যান্ড হেল্প মি সলভ দিস। কাম অ্যান্ড হেল্প মি সলভ দিস। দেখো এখানে আমরা টু এর ব্যবহার করলাম না, অর্থাৎ এটা বললাম না কাম অ্যান্ড হেল্প মি টু সলভ দিস। দেখো আমরা যখন সেন্টেন্সে এই পজিটিভ ভার্বটা ব্যবহার করি অর্থাৎ হেল্পের ব্যবহার করি তার সাথে আমরা টু এর ব্যবহার করি না। যদি আমি বলি এসে তোমার মাকে রাতের খাবারটা রান্না করতে সাহায্য করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Come and help your mother cook dinner. Come and help your mother cook dinner. যদি আমি বলি এসে অন্যদের বিরক্ত না করে চুপ করে বসো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Come and sit quietly without disturbing others. Come and sit quietly without disturbing others. আমরা বাচ্চাদের প্রায় এই ধরনের কথা বলে থাকি, এসে অন্যদের বিরক্ত না করে চুপ করে বসো। যদি আমি বলি এসে দেখো তোমার ভাই কি করেছে, come and see what your brother has done. Come and see what your brother has done. আমরা বাংলায় প্রায় বলে থাকি হেসে সবাইকে অভিনন্দন জানাও, সেন্টেন্সটা কি হবে? Smile and greet everyone. Smile and greet everyone. বা আমরা এটাও বলতে পারি greet everyone with smile. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি এসে প্রমাণ করো যে তুমি ঠিক, come and prove that you are right. Come and prove that you are right. পরের সেন্টেন্সটা দেখো, হাঁটতে হাঁটতে দৃশ্যগুলো উপভোগ করো, stroll and enjoy the view. Stroll and enjoy the view. বা আমরা এটাও বলতে পারি stroll and admire the view. দেখো সেন্টেন্সে আমরা স্ট্রলের ব্যবহার যখন করি তখন আমরা বোঝাতে চাই যে উদ্দেশ্য ছাড়া হাঁটা, অর্থাৎ কোনো গন্তব্যস্থল নেই, কোথায় যাব তার কোনো ঠিক নেই, জাস্ট হাঁটছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রলের ব্যবহার করে থাকি। যেরকম ডিনারের পরে আমরা একটু হেঁটে আসি, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রলের ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, গিয়ে ভান করো তুমি ওটা শোনোনি। বাংলায় আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি, তো ইংরেজিতে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? আমরা বলবো go and pretend you didn't hear that. Go and pretend you didn't hear that. Pretend এর অর্থ হলো ভান করা। যদি আমি বলি গিয়ে একটা নতুন অজুহাত খোঁজো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Go and find a new excuse. Go and find a new excuse. আমরা এটাও বলতে পারি go find a new excuse. আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি go find a new excuse. যদি আমরা go and find a new excuse এই সেন্টেন্সটা ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সম্পূর্ণ কারেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি গিয়ে দেখো দোকানটা এখনো খোলা আছে কিনা, go and see if the shop is still open. Go and see if the shop is still open. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি যে গন্ডগোলটা শুরু করেছিলে সেটা এসে ঠিক করো, come and fix the mess that you started. Come and fix the mess that you started. পরেরটা দেখো, এসে দেখো তুমি কি করেছো, come and see what you have done. Come and see what you have done. যদি আমি বলি গিয়ে অন্য কাউকে খোঁজো বোকা বানানোর জন্য, তাহলে সেন্টেন্সটা কি হবে? go and find someone else to fool. Go and find someone else to fool. আমরা বাংলায় প্রায় বলে থাকি গিয়ে অন্য কাউকে বোকা বানাও,
তাহলে সেন্টেন্সটা কি হবে? গো অ্যান্ড ফুল সামওয়ান এলস। গো অ্যান্ড ফুল সামওয়ান এলস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা যখন অর্থ করতে চাইবো এসে এটা করে যাও, এসে এটা দেখে যাও, তখন আমরা সেন্টেন্সে কাম অ্যান্ড আনাদার ভার্বের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি গিয়ে এটা করে আসো, গিয়ে এটা দেখে আসো, তখন আমরা সেন্টেন্সে গো অ্যান্ড আনাদার ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব। দ্যাট মিনস যাও এবং এটা করো, এই অর্থে আমরা গিয়ে এটা করো এরকম অর্থ করতে চাই। অর্থাৎ দুটো অর্থেই আমরা একই সেন্টেন্সের ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, আর এগুলোর ব্যবহারে তোমাদের ভুল হবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.